হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই সুন্দর কটন কাপড়টি দিয়ে একটি পাঞ্জাবি কাটিং করে দেখাবো। এই কাপড়টি আমি মিশোর অ্যাপ থেকে নিয়েছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আমি এটার কোড ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রথমে আমি কাপড়টিকে এভাবে এক ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমি পাঞ্জাবির সামনের পাটটি কাটবো। এখানে আমি 11 ইঞ্চি পরিমাণে ভাঁজটি দিয়ে নিয়েছি। আপনাদের যেটা ঘেরা হবে সেই পাঞ্জাবির ঘেরার অনুযায়ী আপনারা ভাঁজ দিয়ে নেবেন। এবার আমি এটার লম্বাটি দিয়ে নেব। এখানে আমি লম্বা 42 ইঞ্চি দিয়ে নিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 43-তে দাগ দিয়ে নিলাম। আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগটি দিয়ে নেবেন। এবার এটাকে স্কেল দিয়ে সোজাসুজি এভাবে টেনে নেব। এখন আমি পাঞ্জাবির শোল্ডারটির মাপ দিয়ে নেব। আপনাদের শোল্ডার যেটা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। আমার শোল্ডার হচ্ছে এখানে 8 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য দিয়ে নিলাম। এখন শোল্ডার যেখানে শেষ হবে সেখান থেকেই আর্মহোলের দাগটি দিয়ে নেবেন। আমি শোল্ডার যেমন এখানে 8.5 ইঞ্চি দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে, আর্মহোলও সেখানেই 8.5 ইঞ্চি দিয়ে নিলাম। দিয়ে এবার এই লাইন দুটোকে স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে নিলাম। এখন যেখানে আর্মহোল শেষ হয়েছে সেখানেই বুকের মাপটি শুরু হবে। বুক এখানে আমি নিয়েছি 10 ইঞ্চি। আপনাদের বুক যেটা হবে সেটার 4 ভাগের এক বের করে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এখানে আমার 4 ভাগের এক ভাগ হচ্ছে 8 ইঞ্চি, তার সঙ্গে 2 এক্সট্রা দিয়ে 10-এ দিয়ে আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 17 ইঞ্চিতে আমি কোমরের মাপ দিয়ে নিলাম। কোমরও সেম যেভাবে দিয়েছেন বুক সেইভাবেই দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে 9.5 ইঞ্চিতে দিয়ে নিয়েছি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি। এবার আমি পাঞ্জাবির ফাড়ার মাপটি দিব। ফাড়ার মাপটি আপনারা আপনাদের হাইট অনুযায়ী দিয়ে নেবেন। 25, 26 বা 24 ইঞ্চিতে আপনি দিয়ে নিতে পারেন। আমি এখানে 26 ইঞ্চিতে দিয়ে নিয়েছি। ফাড়া যেখানে হয় সেখানে পাছার মাপটি হয়। পাছার মাপ এখানে আমি 10.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে নিয়েছি। এবার ঘেরার মাপটি আমি দিয়ে নেব। পাছার যেটি মাপ আছে সেই মাপটি এখানে দিয়ে তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি দিয়ে নিলাম। সেলাই মার্জিন সহ 1.5 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন। এবার পুরোটাকে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। আপনাদেরও যে বডির মাপটি হবে ঠিক সেইভাবে আপনারা 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে বডির মাপটি দিয়ে নেবেন, কারণ ছেলেদের পাঞ্জাবি বা যে কোনো ড্রেস একটু ঢোলাঢালাই পড়ে। এখানে আর্মহোলের যে মাপটি, আর্মহোলের এখানে 1/2 ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। মিলিয়ে 1 ইঞ্চি পরিমাণে ভিতরের থেকে এইভাবে গোল করে আমি দাগ দিয়ে নেব। এবার এখানে শোল্ডার ডাউন করতে হবে। শোল্ডার ডাউন এখানে 1.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। ছেলেদের শোল্ডার একটু বেশি ডাউন থাকে। এবার গলার মাপ এখানে 3.25 ইঞ্চিতে গলার চওড়াটি দিয়ে নিয়েছি, আর গলার লম্বা এখানে হবে 3 ইঞ্চি। গলার লম্বা আমি 3 ইঞ্চিতে দিয়ে এভাবে একটি বক্স তৈরি করে নেব স্কেলের সাহায্যে। আর এখন এখানে একটি রাউন্ড গোল দিয়ে নেব, রাউন্ড করে এভাবে দিয়ে নেব। আর এখন গলার মাপের এখান থেকে শোল্ডারের মাপটি এভাবে মিলিয়ে দেব স্কেলের সাহায্যে। এবার পুরোটা এভাবে কেটে নিব। কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এবার আমি পেছনের পার্টটি কেটে নেব। পেছনের পার্ট কাটার জন্য আমি এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, এক ভাঁজে ভাঁজ দিয়ে তার উপরে সামনের পার্টটি রেখে নিয়েছি। আর ওপর থেকে এখানে 1.5 ইঞ্চি নিচে আমি সামনের পার্টটি পেতে নিয়েছি। এভাবে 1.5 ইঞ্চি দিয়ে উপরে একটি দাগ দিয়ে নিয়েছি, স্কেলের সাহায্যে সমান করে দাগ দিয়ে। এবার এখানে সামনের পার্টের জন্য যে শোল্ডারের চিহ্ন দিয়ে নিয়েছিলাম 8.5 ইঞ্চি সেলাই মার্জিন সহ, এখানেও আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার গলার চওড়াও আমি এখানে দিয়ে নেব। গলার চওড়ায় সামনের পাটে 3.25 ইঞ্চি নিয়েছি, পেছনের পাটেও 3.25 ইঞ্চি, আর লম্বাটি এখানে পেছনের পাটে 1 ইঞ্চি দিয়ে নিলাম। যে কোনো কলার দেওয়া জিনিসে পেছনের গলার মাপটি ছোটই থাকে। আর এখানে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন করে নিয়ে এলাম, সামনেও 1.5 ইঞ্চি ডাউন করে নিয়েছি, পেছনেও সেমভাবে 1.5 ইঞ্চি ডাউন করে নিলাম। এবার এভাবে দাগ দিয়ে নিলাম। উপরে শোল্ডারের থেকে নিচে এভাবে সমান করে দাগ দিয়ে নেব। আমি যেভাবে দাগ দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে দিয়ে নেবেন। আর পুরোটা এভাবে দাগ দিয়ে নেব। এখন সামনের পার্টটি তুলে নেব। এবার আর্মহোলের শেপটি দিয়ে নেব। এখানে আর্মহোলের শেপটি 1 ইঞ্চি ভেতরের দিকে, 1 ইঞ্চি ভেতরের বাইরের দিকে এভাবে দিয়ে নিলাম। দিয়ে এবার পুরোটাকে দাগ বরাবর যেভাবে দিয়েছি সেভাবে কেটে নেব। আপনারাও ঠিক এভাবেই করবেন, দেখবেন আপনাদের কাজেও পুরো ফিনিশিং হয়ে যাবে। এবার পকেটের জন্য যেখানে আপনাদের বাছার মাপ দিয়েছেন তার উপর থেকে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেবেন। আর পকেটের যে হাত দেওয়ার জন্য যে চিহ্নটি সেখানে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি দিয়ে নিতে পারেন। এবার যে যে জায়গায় আমি দাগ দিয়ে নিয়েছি সেই জায়গায় এভাবে কেচি দিয়ে চিহ্ন দিয়ে দেব, এরকম কুটকি কেটে নেব। এই যে পকেটের চিহ্ন দেওয়ার জন্য এভাবে আমি কেটে নিলাম। এবার যে প্ল্যাকেট তৈরি করব, প্ল্যাকেটের জন্য গলার এখান থেকে আমি 9 ইঞ্চি পর্যন্ত প্ল্যাকেটের ফাড়াটি রাখবো, সেজন্য 9 ইঞ্চি দিয়ে নিলাম। যে কোনো পাঞ্জাবির জন্য আপনারা 9 কি 10 ইঞ্চি পরিমাণে প্ল্যাকেটের ফাড়াটি রাখতে পারেন। এবার এটাকে আমি কেচি দিয়ে কেটে নেব। এই যে আমি প্ল্যাকেটের জন্য তৈরি করে কেটে নিয়েছি। এখন আমি হাতাটি কাটবো। হাতা কাটার জন্য এভাবে সামনের পার্টের আর্মহোলে এইভাবে ফিতেটি রেখে দেখে নেব। ফিতেটি রেখে এখানে মাপ হয়েছে 8 ইঞ্চি, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে 8.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। দুটো হাতা একসঙ্গে কাটবো, সেজন্য আমি এভাবে পাঞ্জাবির হাতা সবসময় এভাবে তেচড়া করে নিয়ে কাটতে হয়। এভাবে পেতে নিয়ে উপর থেকে 5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে আমি মেপে দেখব যে 8.5 ইঞ্চি হয়েছে কিনা। এখানে 8.5 ইঞ্চির একটু বেশি আছে। এবার এভাবে হাতার শেপটি দিয়ে নেব। হাতার শেপটি দিয়ে আপনাদের যেটা হবে হাতার লম্বা, সেই হাতার লম্বাটি দিয়ে নেবেন। এখানে আমি 23 ইঞ্চি দিয়ে নিয়েছি। আমার হাতার লম্বা 23 ইঞ্চি, আমি 23 ইঞ্চিতেই দিয়ে নিয়েছি, কারণ আমি 1 ইঞ্চি কাপ হাতাতে কাফ লাগিয়ে নেব, সেজন্য আমি 23 ইঞ্চিতেই দিয়ে নিয়েছি। যদি কাফটি না লাগাতাম তাহলে আমি এখানে 24 ইঞ্চি দিয়ে নিতাম। দাগটি এভাবে সামনের দিকে মিলিয়ে এখন মোহরার মাপটি দিয়ে নিলাম। এখানে মোহরা 5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম। এখন এই মোহরার থেকে হাতার আর্মহোলের এদিকে সোজাসুজি স্কেলের সাহায্যে দাগটি দিয়ে নিলাম। এবার পুরোটা আমি কেটে নেব। এই যে আমার হাতাটিও কাটা কমপ্লিট হয়ে গেল। এবার হাতার তালপাটটি আমি কেটে নেব। আর তার আগে হাতার চেন মাঝখানে এভাবে একটি কুটকি দিয়ে নেব। তালপাটের জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নেব।
সোজা পাশের সঙ্গে সোজা পাশ রেখে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বাদ দিয়ে দেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা আরও নতুন নতুন ভিডিও যদি কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আর আমার ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।